নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমাদের পশ্চিমবাংলায় অনেক মা, দিদি, বোন, কাকি এরকম অনেকেই রয়েছে যারা কিন্তু অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্পের এই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ভরতে গিয়ে সমস্যায় পড়ছে। তাই শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ, আজকে শুধুমাত্র আমি প্রথম পাতাটার ফর্ম ফিল আপ করবো এবং এরকমভাবে আমি তোমাদের কমপ্লিট কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসটা বুঝিয়ে দেব। ঠিক আছে, অনেকেই কিন্তু ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছে, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা। যদিও আমার এই চ্যানেলটা এই রিলেটেড নয়, তবুও যাতে কারো কোনো অসুবিধা না হয় তাই জন্য আমি এই ভিডিওটা করছি। দেখো, ফর্মটার যদি প্রথম লাইনটা দেখি, লেখা রয়েছে দেখো, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে দেখো কি বলছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক বা চেকস বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে দেখতে পাচ্ছ তিনটে পার্ট রয়েছে। প্রথম পার্টে লেখা আছে বিভাগ বা ক্ষেত্র, দ্বিতীয় পার্টে লেখা আছে বিকল্প বা ইনপুট, এবং লাস্টে লেখা আছে নির্দেশনা। ঠিক আছে, এবার প্রথমে দেখো বিভাগ বা ক্ষেত্রের ক্ষেত্রে ক বলে লেখা আছে পারিবারিক পরিচয়, অর্থাৎ যিনি এই ফর্মটা ফিল আপ করবেন, সে মা হন, দিদি হন, বোন হোক, কাকি হোক, জেঠি হোক, যেই ফর্মটা ফিল আপ করবে তার পরিবারের পরিচয় দিতে হবে। কতে পারিবারিক পরিচয়। ঠিক আছে, এখানে যেটা সঠিক হবে সেটাকে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ নির্দেশনায় তোমাদের কি করতে হবে সব লেখা রয়েছে। প্রথমেই লিখেছে দেখো, পরিবারের প্রধানের নাম, HOF মানে হচ্ছে হেড অফ দি ফ্যামিলি, পুরো নাম লিখুন। ঠিক আছে, আধার কার্ড অনুযায়ী পুরো নাম এখানে লিখতে হবে। দেখো, আমি একটা ফ্যামিলি চার্ট তোমাদের জন্য এনে রেখেছি। ধরো রবি রায় এবং অন্নপূর্ণা রায়। রবি রায় হচ্ছে ঠাকুরদা, অন্নপূর্ণা রায় হচ্ছে ঠাকুমা। ঠাকুমা গত হয়েছেন, ঠিক আছে। এখন ঠাকুরদা কিন্তু জীবিত। এবারে রবি রায় এবং অন্নপূর্ণা রায়ের ঠিক আছে, রবি রায় এবং অন্নপূর্ণা রায় অর্থাৎ ঠাকুমা এবং ঠাকুরদার দুটো ছেলে। ঠিক আছে, দুটো ছেলের নাম হচ্ছে বিবেক রায় এবং অলোক রায়। ঠিক আছে, এবার বিবেক রায় যে বাবা সে বড়, অলোক রায় হচ্ছে কাকু অর্থাৎ ছোট। বিবেক রায়ের বাবার বিয়ে হয়েছে কার মায়ের সাথে, লক্ষ্মী রায়, যিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, এবং অলোক রায় কাকুর বিয়ে হয়েছে কাকিমা সুচিত্রা রায়ের সঙ্গে। ধরো, এবার এই যে বিবেক রায় এবং লক্ষ্মী রায় অর্থাৎ বাবা এবং মা, তার দুই ছেলে এক মেয়ে। দুই ছেলের একজন হচ্ছে সন্তু রায়, আরেকজন হচ্ছে মানিক রায়, আর যে মেয়ে সে হচ্ছে সাবিত্রী রায়। ওকে, এবং সুচিত্রা রায় এবং অলোক রায় অর্থাৎ কাকু এবং কাকিমার দুই ছেলে, রবিকিষণ রায় এবং প্রফুল্ল রায়। ঠিক আছে, দুজনেই অবিবাহিত। এবার এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা সেটা ফিল আপ করছে ধরো সাবিত্রী রায়। এ কী করছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনকারী। তাহলে এই সাবিত্রী রায়ের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কী হবে? এই সাবিত্রী রায়ের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু এখন অবধি তার রবি রায় অর্থাৎ তার ঠাকুরদা জীবিত রয়েছেন, সেক্ষেত্রে এই সাবিত্রী রায় যে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনকারী, ধরে নিচ্ছি এনার বয়স হচ্ছে, সাবিত্রী রায়ের বয়স হচ্ছে 26 বছর। ঠিক আছে, তো এই সাবিত্রী রায় তেনার যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি হবেন তিনি হচ্ছেন রবি রায়, যেহেতু রবি রায় বেঁচে আছে। যদি রবি রায় মৃত হতেন অর্থাৎ ঠাকুরদা যদি না বেঁচে থাকতেন, তাহলে বিবেক রায় যিনি সাবিত্রী রায়ের বাবা তিনি হতেন তার হেড অফ দ্য ফ্যামিলি। ওকে, তাহলে এখান থেকে বুঝতে পেলাম ফর্ম ফিল আপ কে করছে। ফর্ম ফিল আপ করছে তোমার সাবিত্রী রায়। ওকে,
তাহলে তার ক্ষেত্রে এইচ ও এফ বা, ঠিক আছে, এইচ ও এফ বা হেড অফ দি ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি কে হচ্ছে, তার হচ্ছে ঠাকুরদা রবি রায়। ঠিক আছে, যেহেতু তিনি জীবিত আছেন, যদি ঠাকুরদা মৃত হতেন তাহলে এইচ ও এফ হতেন বাবা বিবেক রায়। এটা একটা আরবিটারি নিয়েছি, ঠিক আছে, কারো ফ্যামিলিটি নয়, জাস্ট এমনি নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে বিবেক রায় হতো তখন হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছ পারিবারিক পরিচয় প্রথমেই দিয়েছে পারিবারিক প্রধানের নাম, পুরো নাম লিখুন, তাহলে এখানে লিখতে হবে বিবেক রায়। ওকে, এবার তাহলে পুরো নাম লিখতে হবে, তার কি লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি আছে ঠাকুরদা রবি রায়, তাহলে এখানে তার হেড অফ দ্য ফ্যামিলি লিখতে হবে রবি রায়। জন্ম তারিখ, এখানে হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ লেখা রয়েছে। আমরা জানি যদি অনেক বয়স্ক কোনো মানুষ থাকতেন, যেমন এখানে ঠাকুরদা রবি রায় যেহেতু জীবিত আছেন, তাদের জন্ম তারিখ কিন্তু যেটা আধার কার্ডে আছে 1/1 থেকে শুরু হয়েছে। এবারে হতে পারে দাদুর ঠাকুরদার জন্ম হয়েছিল 1/1/1948, সাপোজ, আমি এটা একটা আরবিটারি ধরছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে 1/1/1948। ঠাকুরদার তো তোমার বার্থ সার্টিফিকেট থাকা সম্ভব নয়, বা মেবি থাকতে পারে, বার্থ সার্টিফিকেট তো থাকার সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে ওনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে 1/1/1948, সেটা তোমাকে কিন্তু এখানে জন্ম তারিখের 1, প্রথমে দিনে 1, মাস 1, তারপর বছর 1948 লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, এবার ধরো যদি দেখা যেত যে ঠাকুরদা মারা গেছে, সেক্ষেত্রে ঠাকুমা হতো হেড অফ দ্য ফ্যামিলি, অন্নপূর্ণা রায়। তখন লিঙ্গ কি হতো, তখন হতো স্ত্রী বা স্ত্রীলিঙ্গ। আর যেহেতু ঠাকুরদা বেঁচে আছেন রবি রায়, সেহেতু পুংলিঙ্গ, এটাকে বলা হয় মেল, পুংলিঙ্গকে বলা হয় মেল, স্ত্রীলিঙ্গকে বলা হয় ফিমেল। ওকে, তো এক্ষেত্রে যেহেতু আমার দাদু রবি রায় তিনি হচ্ছেন পরিবারের প্রধান, তার জন্ম তারিখ হচ্ছে 1/1/1948, এবং তিনি যেহেতু পুরুষ, সেহেতু পুরুষ জায়গাটাতে আমি টিক মারব। পরিবারের প্রধানের আধার নাম্বার, তোমরা জানো আধার বর্তমানে কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে, সেহেতু অবশ্যই দাদুর কিন্তু আধার নাম্বার থাকবে। তো সেই আধার নম্বরটা রবি রায় দাদু বা ঠাকুরদা, তার কিন্তু এখানে তোমাদের সেই আধার নম্বরটা দিতে হবে, কোনো নির্দেশনা নেই, শুধুমাত্র আধার নম্বর দিতে হবে। নেক্সট কি বলেছে দেখো, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তাহলে এখানে ডিজিটাল রেশনের পারিবারিক আইডি লিখতে হবে। যেমন ধরো এটা রায় পরিবার, ঠিক আছে, এনাদের বাড়ি আমি ধরছি পশ্চিম মেদিনীপুরে, এবং 399, ঠিক আছে, সুকুমার গলি রেশন দোকান থেকে, সুকুমার গলি রেশন দোকান থেকে তারা রেশন নেন। এবার তাদের এটা পৈতৃক ভিটে, পারিবারিক ভিটে, তাহলে সেক্ষেত্রে সেটাই তাদের কিন্তু সেখানটার যে আইডিটা থাকবে সেই আইডিটাই কিন্তু দেওয়া হবে। এটা তোমরা ডিজিটাল রেশন কার্ডের যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট রয়েছে, ডিজিটাল রেশন কার্ডের ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারবে, যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় এটা তোমাকে দিতে হবে। তাহলে এখানে পরিবারের সদস্য কজন হলো, দাদু 1জন, ঠাকুমা তো মৃত, বিবেক রায় বাবা 2জন,
লক্ষ্মী রায় মা 3 জন, সুচিত্রা রায় কাকি 4 জন, অলোক রায় কাকা 5 জন, ঠিক আছে, সন্তু রায় ভাই 6 জন, মানিক রায় ভাই 7 জন, রবি কিষণ রায় কাকাতো ভাই 8 জন, প্রফুল্ল রায় কাকাতো ভাই 9 জন, এবং আমাকে নিয়ে টোটাল কিন্তু 10 জনের এটা একটা ফ্যামিলি। তাহলে অবশ্যই তুমি এখানে লিখবে পরিবারের সদস্য সংখ্যা 10। এটা সংখ্যায় লিখতে হবে, দ তালিবস্য লেখার দরকার নেই, 1 আর 0 লিখবে। যেহেতু যারা বাংলায় ফর্মটা ফিল আপ করছো তারা এরকম লিখবে 1 আর 0, এরকম কিন্তু তোমরা লিখবে। ওকে, নেক্সট কি বলছে, ঠিকানা। ধরো আমি কি বললাম যে এনারা মেদিনীপুরে থাকেন, ঠিক আছে, তো এরকম ধরো এনাদের ঠিকানা রয়েছে মেদিনীপুর সদর, আহারিটলা রোড, পশ্চিম মেদিনীপুর, তারপর পিনকোড, ঠিক আছে, তারপরে WB, তারপরে ইন্ডিয়া। এই যে অ্যাড্রেসটা তোমরা এরকম লিখবে না, অ্যাড্রেসটা লেখার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে, ঠিকানাটা রয়েছে উপভোক্তার এবং হেড অফ দ্য ফ্যামিলির, তার কিন্তু পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবে, ঠিকানা, স্থায়ী ঠিকানা যেখানে এখন থাকে, ঠিক আছে। যদি কোনো ভ্যারিফিকেশান হয়, দরকার পড়ে তোমাদেরকে ডেকে পাঠাতে পারে, তাই ঠিকানাটা সঠিকভাবে লিখবে। যোগাযোগ নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। তোমার কি হচ্ছে দেখো, আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকা বর্তমানে বাধ্যতামূলক। এবার আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, এই নাম্বারটি তোমাকে এখানে পুট করতে হবে। +91 তুমি দিতেও পারো নাও পারো, এটা হচ্ছে কান্ট্রি কোড তুমি দিতেও পারো নাও পারো, এখানে কিন্তু তোমাকে লিখতে হবে। মোবাইল নাম্বারের আশা করি প্রায় প্রত্যেকেই লিখতে পারবে, বাংলায় লেখার কোনো প্রয়োজন নেই, ইংরেজিতেও লিখতে পারো। ওকে, এবারে নিচে দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, এগুলো পরিবারের প্রত্যেককে দিতে হবে। দেখো এখানে একটা টিক দিতে বলেছে, নির্দেশনায় অন্নপূর্ণা যোজনের জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ, মানে কে আবেদন করছে, পরিবারের প্রধান কি আবেদন করছে, হ্যাঁ হলে হ্যাঁ লিখবে। সদস্য সংখ্যা 1 কি করছে, হ্যাঁ লিখবে। 2 যদি করছে হ্যাঁ লিখবে, না হলে না লিখবে, লেখার দরকার নেই। কি বলছে, 5 বছরের কম বয়সের যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তার আধারে এনে চিহ্নিত করতে বলেছে। এবার সদস্য সংখ্যা আমি কি বললাম, পরিবারের প্রধানের তো আমি ডিটেলস দিলাম, তারপরে কি আছে, বিবেক রায়। এখানে সদস্য সংখ্যা 1-এ তুমি লিখলে বিবেক রায়, জন্ম তারিখ লিখলে, লিঙ্গ লিখলে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে, বিবেক রায় হচ্ছে রবি রায়ের ছেলে, তাহলে ছেলে লিখবে, তারপরে আধার নাম্বার দিবে। এরকমভাবে 2 নম্বর সদস্য, ঠিক আছে, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য, যতজন আছে তাদের লিখবে। তারপর ঠিক আছে, 2 পেজ করিয়ে দিচ্ছি আজকে। তারপর দেখো লেখা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে নগদ কিন্তু তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলির কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো তুমি লিখলে SBI, অ্যাকাউন্ট নাম্বার দিলে, IFSC কোড দিলে। হ্যাঁ, সদস্য 1 নম্বর সদস্য যে রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ধরো ব্যাংক অফ বরোদা, তাহলে ব্যাংক অফ বরোদা লিখলে, অ্যাকাউন্ট নাম্বার দিলে, IFSC কোড দিলে। 2 নম্বর সদস্যের ধরো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তার অ্যাকাউন্ট নাম্বার দিলে, IFSC কোড দিলে, এরকম। এবং বাড়ির HOF, হেড অফ দ্য ফ্যামিলি, বাকি সদস্য এবং নিজের অবশ্যই কিন্তু এমন অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করবে যেটা DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার লিঙ্ক থাকে, যাতে পেমেন্ট করা যায়। ওকে,
তো নেক্সট পার্টটা আমি পরের দিন আলোচনা করব আরও ডিটেলসে।